হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো নতুন কৃষক বন্ধুর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো চলুন বন্ধু, আজকে আপনাকে দেখিয়ে দিই নতুন কৃষক বন্ধুর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। দেখুন লেখাই আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। লেখাই আছে দেখুন এখানটাতে নাম বড় হাতে ইংরেজিতে, সিম্পলি আপনার যে নামটা হবে তার নামটা এখানে ইংরেজিতে বড় হাতে লিখে দেবেন। তারপরে দেখুন নাম পর্যা অনুযায়ী বাংলাতে, যে নামটা হবে সেই নামটা বাংলাতে লিখতে হবে পর্যা অনুযায়ী। আর এদিকে দেখুন একটা বক্স আছে, এই বক্সটাতে যে আবেদন করছে তার পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে। তারপরে দেখুন লেখা আছে গ্রাম, সিম্পলি গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। ব্লক, ব্লকের নামটা লিখে দেবেন এবং থানা, থানার নামটা এখানে লিখে দেবেন। তারপরে লেখা আছে জেলা, জেলার নামটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন এদিকে লেখা আছে পিন নাম্বার, সিম্পলি পিন নাম্বারটা লিখে দেবেন। তারপরে দেখুন পিতা ও স্বামীর নাম, আপনার যেটা হবে তার নামটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন জন্ম তারিখটা সিম্পলি এখানে লিখে দেবেন এবং বয়সটা কত হচ্ছে সেই বয়সটা এখানে সিম্পলি হিসাব করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন লেখা আছে লিঙ্গ কি সেটা এখানে লিখতে হবে, পুরুষ মহিলা না অন্যান্য সেটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে শ্রেণী, সাধারণ, তপশিল জাতি, তপশিল উপজাতি, অগ্রসর যেটা হবে তারপরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন এদিকে লেখা আছে কৃষকের ধরন, মালিক, বর্গাকার না পাট্টাদার, যেটা হবে তারপরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তরুণ বন্ধুরা নিচে আর কি করতে হবে আমাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার, সিম্পলি মোবাইল নাম্বারটাই বক্স লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে লিখে দেবেন। তারপরে দেখুন ভোটার কার্ড বা ইপিক নাম্বার সিম্পলি এখানে লিখে দেবেন। আর যদি এদিকে লেখা আছে বিকল্প ফোন নাম্বার, আমরা যদি বাড়িতে আরো ফোন নাম্বার থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন, আর না তাহলে লেখার দরকার কোনো অসুবিধা হবে না। তারপর দেখুন লেখা আছে খ কৃষি জমির তথ্য, আপনার যতগুলো কৃষি জমি আছে ততগুলো এখানে নাম্বারিং করে দেবেন। আমরা যেহেতু দুটো সেহেতু দুটো লিখেছি। সিম্পলি দেখুন জেলা আছে, যেই জেলাতে আপনার কৃষি জমিটা আছে সেই জেলার নামটা এখানে লিখে দেবেন। ব্লক, ব্লকের নামটা এখানে লিখে দেবেন। তারপরে যে মৌজা, মৌজার নামটা লিখে দেবেন। তারপরে জেল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে খতিয়ান নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে যে চাষযোগ্য জমির পরিমাণ একক, মানে আপনার কত জমি আছে যেটা আপনি চাষ করেন সেটা এখানে লিখে দেবেন। সিম্পলি 2 নাম্বারটাতেও জেলার নামটা লিখে দেবেন, ব্লকের নামটা লিখে দেবেন, মৌজার নামটা লিখে দেবেন, জেল নাম্বারটা লিখে দেবেন, খতিয়ান নম্বরটা লিখে দেবেন এবং চাষযোগ্য জমির পরিমাণটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন এখানে আছে মোট চাষযোগ্য জমির পরিমাণ করে সিম্পলি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে চলুন বন্ধুরা নিচে দেখা যাচ্ছে আর কি করতে হবে। ক ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, সিম্পলি নামটা লিখে দেবেন। তার নামটা যদি ভুল থেকে থাকে ভুলই লিখবেন, আর যদি ঠিক থেকে থাকে ঠিকই লিখবেন। তারপর দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, সিম্পলি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আইএফসি কোডটা সিম্পলি এখানে লিখে দেবেন। ব্যাংকের নাম, ব্যাংকের যে নামটা হবে সেই নামটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে ব্রাঞ্চের নাম, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। অ্যাকাউন্টের ধরন, আপনার কি অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট, তারপরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। ব্যাংক অনুযায়ী নথি, মানে আপনাকে এটা ব্যাংক অনুযায়ী নথি ঠিক চিহ্ন দিয়ে আপনাকে পাসবুকের প্রথম পেজটা জেরক্স এখানে দিতে হবে। তারপরে চলুন বন্ধুরা আর কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। নমিনি বা মনোনীত ব্যক্তির তথ্য, যে আবেদন করছে তার বাবা বা মা যে নমিনি হবে তার নামটা এখানে লিখতে হবে। এবং নমিনির নাম, সিম্পলি নমিনির নামটা লিখে দেবেন। আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। নমিনি পিতা না স্বামীর নাম তো এখানে লিখতে হবে। জন্ম তারিখটা এখানে সিম্পলি লিখে দেবেন। তার বয়সটা কত হচ্ছে সেখানে লিখে দেবেন। আর নমিনি যদি 18 বছর নিচে হয় তাহলে তার অভিভাবকের নামটা এখানে লিখতে হবে। লিখে পরে চলুন বন্ধুরা আর কি করতে হবে আপনাকে দেখাচ্ছি। তারপরে দেখুন এখানে লেখা আছে এই যে উপযুক্ত কৃষি জমি, যে এই ঘরটা আছে এই পুরো ঘরটায় যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার বিবরণ হবে। উপযুক্ত কৃষি জমি যে নামটা হবে সেই নামটা লিখে দেবেন। প্রতিকারী, ক্রয়, উপহার, দান না অন্যান্য যেটা হবে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তার বিবরণের জন্য কে আইডি, মানে হচ্ছে তার কৃষক বন্ধু আইডি যদি থেকে থাকে তাহলে লিখবেন। ভোটার কার্ড নাম্বার, তার অবশ্যই ভোটার কার্ড নাম্বারটা লাগবে। সিম্পলি আধার কার্ড নাম্বারটা লিখে দেওয়ার পরে তারপরে দেখুন এখানে লেখা আছে যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা সিম্পলি এখানে লিখে দেবেন। লেখা দেওয়ার পরে আবেদনকারী সাফ করবে টিপস, আবেদনকারী যদি সই করতে পারে তাহলে সই করবে, না টিপস সই করে দেবে। তারপরে ওখানে লেখা আছে প্রাপ্তি স্বীকার, এটা হচ্ছে অফিসের কাজ, অফিসারি কাজ, অফিস করে আপনাকে এটা রিসিভ কপি দিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।